জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। জয় তারক। জয় তারক, চিন্তামণি দেবী, প্রেমানন্দে। জয় হরিবোল। সকল হরিভক্তের শ্রীচরণে আমার সর্বপ্রথম প্রণাম। আমি চেষ্টা করব এখন শ্রী শ্রী গুরুচাঁদ মাহাত্ম্য থেকে যে কোনো একটা উপাখ্যান পাঠ করার। জয় হরিচাঁদ, জয় তারকচাঁদ, হরি বল। আর আমার কথা যদি শোনা যায়, যদি কোনো দয়াবান ব্যক্তি এসে থাকো বা থেকে থাকো, একটু জানাইও। জয় হরি বল। উপাখ্যানটার নাম শ্রী শ্রী গুরুচাঁদের সংসার ধর্ম পালন। পৃষ্ঠা নাম্বার 58। জয় তারক। শ্রী শ্রী গুরুচাঁদের সংসার ধর্ম পালন। তা এটা হচ্ছে গুরুচাঁদ মাহাত্ম্য। তো তার আগে আমি চলে যাব ঠাকুরের বন্দনা, তারপরে থেকে আমি শুরু করব। শ্রী শ্রী হরিলীলামৃত প্রেমানন্দে হরি হরি বল মন। তারক চিন্তামণি দেবী প্রেমানন্দে মনে একবার হরি বল। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহোদর পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রী লোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস কর মোরে করি আত্মসাৎ। জয় তারক। শ্রী শ্রী গুরুচাঁদের সংসার ধর্ম পালন পয়ার। অপরেতে গুরুচাঁদ হল সুস্থ মন, সযতনে পিতৃধর্ম করে পালন। পবিত্র ভাবেতে থাকি করে স্বীয় ধর্ম, কর্তব্য হিসাবে করে সংসারের কর্ম। সংসারের যে আমরা যেটা করি ওটা হচ্ছে কর্তব্য স্বরূপ।
অকারণ কোনো কর্ম করে না কখন, ঐশ্বর্যের মাঝে রাখে মাধুর্য গোপন। গুরুচাঁদ ঠাকুর ঐশ্বর্য ভিতরে মাধুর্য গোপন করে রাখতো সবসময়। আর গুরুচাঁদের ভক্ত যারা ছিল তানারাও এমন ছিল। কারণ বাবা যদি কেউটে সাপ হয়, ছেলেও তো কেউটে সাপ হবে না। তা গুরুচাঁদ যেমন ছিল, তার ভক্তগুলো অন্তরঙ্গ ভক্ত যারা ছিল তারাও গুরুচাঁদের মতো ছিল, কমা ছিল না। গুরুচাঁদের ভাব দ্বারা নিয়ে চলতো তারা। এমনটা এখন অনেক কমে গেছে, এমনটা এখন নেই। এখন হচ্ছে এই কথাটা উল্টে গেছে। ঐশ্বর্যের মাঝে রাখে মাধুর্য গোপন, তরে এখন হচ্ছে মাধুর্যর মাঝে ঐশ্বর্য গোপন। মাধুর্যটাকে উপর করে ঐশ্বর্য তো আছেই, ও থাকলে ভালো না থাকলে ভালো। প্রাণ দিয়ে রক্ষা করি বিষয় প্রসার, নিখুঁত ভাবেতে সদা চালায় সংসার। গুরুচাঁদ ঠাকুর কোথায় গেল? ও গুরুচাঁদ। তেজারতি মহাজনী করেন সকল, সকর্তব্য রক্ষা সদা করেন কেবল। রন্ধন গৃহেতে গিয়া না করে ভোজন, অন্য নারী মুখ কভু না করে দর্শন। রন্ধন গৃহেতে কখনো খাবার খেত না ঠাকুর, এবং অন্য নারী মুখ কভু না করে দর্শন। বাহ্য কথা আলোচনা না করেন মুখে, স্বীয় কর্ম সদাকাল করে মনে সুখে। এই যে কথাগুলো বুঝতে হবে, এই কি বলবো, এগুলো বোঝার দরকার। হরি বলেছে আমি যা করি তোমরাও তাই করো। আমি এখন ওই আগের অন্য কেউ না, যে আমি যা বলছি তাই করো, আমি যা করি তা করে না। হরি বলছে আমি যা করি তাই দেখে দেখে তোমরাও করো। এই জন্য আমাদের এগুলো জানার দরকার, করার দরকার। মাতা সত্য ভামা দেবী সদাই সন্তুষ্টা, প্রতি সুখে সুখী থাকে হয়ে ইষ্ট নিষ্ঠা। এখানে প্রতি লেখছে, প্রতি হবে না, এখানে পতি হবে। পতি অর্থাৎ স্বামী। গুরুচাঁদের কথা বলছে। গুরুচাঁদ পদ পদ্ম অন্তরে চিন্তন, পতি পরম গুরু ভাবে অনুক্ষণ। কি ভেবেছে? মা সত্যভামা। গৃহধর্ম গৃহকর্ম করে মাতা, হইয়ে নিপুণ মহাদেবী মহামায়া সগুণে নির্গুণ। সরল স্বভাব ভদ্রা সুহাস্য বদনী, অনুক্ষণ হন মাতা সুমিষ্ট ভাষিনী। মা তো মায়ের মতনই হওয়ার দরকার। এই যে ভক্তগণে পুত্র সম করে দর্শন, নিজ হাতে ভক্তগণে করান ভোজন। কোন কোন ভক্তা থাকে মায়ের সকাশে, সদাই সন্তুষ্ট রাখে সুমধুর ভাষে। জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় হরিচাঁদ। বিজন বিশ্বাস অচিনে, সুমন চৌধুরী অচিনে। যারা এবং যারা লাইভে আছে বা নেই, দৃশ্যমান অদৃশ্যমান, সাকারে আকারে নিরাকারে যে যেভাবে আছে সবাইকে আমার জয় হরি বল। চলে আসছে মহারাজ তন্ময় গোস্বামীজি, আমার দাদা। যাই হোক, হরি বল হরি বল। অন্তপুরে থেকে কর্ম করে নিজ মনে, আপন বলিয়া কর্ম করে অনুক্ষণে। মায়ের নিকট থেকে শুনে হরি কথা, তাহাতে প্রকাশ হয় কত সরলতা।
কে? কিছু কিছু ভক্তগণ মা সত্যভামার কাছে থাকতো সবসময় এবং মায়ের কাছে হরিকথা শুনতো, আর তাতেই প্রকাশ পাতো যে কত সরলতা মা, সরল সুধা মা ছিল। কিন্তু এখন কয়জন জিজ্ঞাসা করে গুরু উষার কাছে, গুরু মায়ের কাছে গিয়ে যে হরিকথা শোনার জন্য যায় আর আসে। আর গুরুধামে গেলে পরে অনুষ্ঠান দিন ওই রাত 10-11টা বাজলে পরে সব মরার মতো ঘুমায় পড়ে। ওই ডাল ভাত খেয়ে মরার মতো ঘুমায় পড়ে। আবার সকালে ওঠে, ওঠার পরে স্নান দান করলে করে কেউ করলো করলো, না করলো না করলো, খেয়ে দেয় আসলে একটু বসে বসে আবার শুনলো আবার খাওয়া শেষ বাড়ি চলে যাই। পথে দেখা হবে না, কোথায় গেছিলি? গেছিলাম গুরুদেবের অনুষ্ঠানে। বলতেছি গুরুদেবের অনুষ্ঠানে গেছিলাম, কিন্তু গুরুদেবের অনুষ্ঠানে যে কর্তব্যটা কি, আমার কি করা উচিত, হ্যাঁ গেরে করি নাই, হ্যাঁ করি নাই, যা করার দরকার তা করি নাই। আবার লেকচার দিচ্ছে আমি গেছিলাম অমুক জায়গায়। যাই হোক, ভক্তগণে এসে যাবে করেন কীর্তন, অন্তরালে থেকে মাতা করেন শ্রবণ, মুখ তুলে কথা নাহি বলে কারো শনে, প্রতিপদ চিন্তা করে আপনার মনে। বাৎসল্য রসেতে পূর্ণ হয় মাতৃদেহে, তাহাতেই হইতো মুগ্ধ মতুয়া। বাৎসল্য রসেতে পূর্ণ হয় মাতৃদেহে, এখানে একটু যেমন আমি ভুল ধরতে পারছি, এখানে হবে বাৎসল্য রসেতে পূর্ণ হয় মাতৃদেহ, তবেই আমার পরের লাইনে আমার ছন্দটা মেজবে। বাৎসল্য রসেতে পূর্ণ হয় মাতৃদেহ, তাহাতে হইতো মুগ্ধ মতুয়ারা কেহ। জগৎ জননী রূপে থাকে ভক্তের সমীপে, বাজে কথা কবু নাহি করিতে প্রকাশে। চন্দ্র ধারেন যেন সদা থাকে মৃদু ভাস, পতির অনুগা হয়ে রয়ে রায়ে চির দিন। মাঝে মাঝে কেমন গড়বড় হয়ে যায়। অনুক্ষণ থাকে মাতা পতির অধীন, গুরুত্রাত শনে করে স্বধর্ম রক্ষণ, পতিসহ বাস নাহি করে অকারণ। নিকটে থাকিয়া দেবী যেন দূরে রয়, গুরুত্রাত সেইভাবে থাকিত সদায়। কে? গুরুচাঁদ ঠাকুর। আমার লাইফে যে এবং যারা আসছে বা দেখছে সবাইকে আমার প্রণাম এবং জয় হরি বল। যদি কেউ এসে থাকো অধমের লাইভে, একটু কৃপা করে জয় হরি বলটা বলে যাইও। অকারণ নারী স্পর্শ না করে কখন, তাহাতে সন্তুষ্ট থাকে দোহাকার মন। ঋতু রক্ষা একদিন করে শুদ্ধাচারে, তাহাতেই পুত্র মুখ দর্শন করে। বিন্দুপাত নাহি করে কভু অকারণ, পবিত্র হইয়া রাখে পিতৃদত্তা ধন। পঞ্চদিন ঋতু রক্ষা করে দয়াময়, তাহাতেই পঞ্চজন সন্তান জন্মায়। আমারও প্রণাম। অশ্বিনী কি অশ্বিনী হবে নাকি কি অশ্বিনী নাকি এক মা আছে, এক মায়ের ছবি। তা ব্যতীত ঘুণাক্ষরে না করে রমন, সংসারী হইয়া যত্নে রাখে পিতৃধন। সূক্ষ্ম সনাতন ধর্ম পালে সযতনে, সারস্বর্য বর্তাইল আপনারে গুণে। ঐশ্বর্য বীর্য যশ শ্রীজ্ঞানে বৈরাগ্য, যে জন জানিবি তার বড়ই সৌভাগ্য। সংসারী সংসার বৈরী সন্তুষ্ট সংসারে, এ নীতির তুল্য দিতে নাহি ধরা পড়ে। সর্বদা সন্তুষ্ট চিত্তে থাকে সাবধান, সব কর্ম ভিতরেতে প্রফুল্লিত প্রাণ। সূক্ষ্ম সনাতন ধর্ম পালিয়ে যতনে, সেই নীতি শিক্ষা দেন সব ভক্তগণে।
পিতৃধন সমতুল্য আর কিছু নাই, যে ধনে উপরেতে ক্ষীরদের সাই। দেখেছ, শ্রেণী গোসাইও একটা গানে বলেছে যে, যেজন রক্ষা করে পিতৃধন সেই সেভাবে বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনের উপরে হরিধন বিরাজ করে, লয় রাসেশ্বরী রাসবিহারী মহারাস করে, যে জন অটল মানুষ প্রেমে বেহুশ সেই সে করে রূপ দর্শন। এরকম করে গান আছে। এখানেও গুরুচাঁদ ঠাকুর তাই বলতেছে যে পিতৃধন সমতুল্য আর কিছু নাই, যে ধনের উপরেতে ক্ষীরদের সাই। হেন ধন অকারণ যে করে স্থলন, তার সম কেহ নাই ভবে অভাজন। যথাকালে ক্ষেত্রে বীজ করিল বপন, তাহাতেই হইতে পারে শস্য উৎপাদন। নিত্য নিত্য কেহ নাহি ক্ষেত্রে বীজ বনে, নারী ক্ষেত্রে ব্রহ্মবীজ ধ্বংস করে কেনে। মানে কোন জায়গা দিয়ে গুরুচাঁদ ঠাকুর কোথায় বোঝাচ্ছে যে আমরা যদি কোনো একটা জমিতে কোনো বীজ বুনি, একবার বীজ বোনার পরে ফসল না আসা ঘরে পর্যন্ত আবার বীজ কিন্তু বুনি না, কখনো বুনি না। আর মানুষের ক্ষেত্রে কি হয়, নারী একটা ক্ষেত্র স্বরূপ, জমি স্বরূপ। নারীর কাছে গিয়ে পুরুষ গিয়ে বীজ দিয়ে আসে, বীজ দিয়ে আসার পরে যত সময় ফল না হয় ছেলে সন্তান, তার ভিতরে যদি তুমি যাও, বেবিচার হবে, ওর থেকে বড় বেবিচার আর নাই। এটা বারবার গুরুচাঁদ বলতেছে যে ওখানে যাস না। যদি লোভ না সামলাতে পারিস, মাসে একবার যা, বছরে 12 বার যা, আর তার থেকে যত পারিস কম যা, না হলে মরছিস, কোনো রক্ষা হবে না। যতই আমার নাম করো আর আমার বাবার নাম করো, কাম হবে না। এটা গুরুচাঁদ ঠাকুর বলতেছে। হ্যাঁ, যে যেখানে তোমরা বীজ বোনো, সেখানে একবার বীজ বোনার পরে ফল না আসা পর্যন্ত সে নাকি আর বীজ কেউ বনে, কেউ বলবে না। এটা ভালো বোঝে মানুষ। কিন্তু এই দিক দিয়ে মানুষের ক্ষেত্রে অধিকার বুঝবে না। কি করে বুঝবে? ষড়রিপুর এত কি বলবো, যাই হোক। দাদা নিত্যানন্দ প্রভু এই জন্মে কি দাদা, দয়াল নিতাই চাঁদ যিনি, মহানন্দ চাঁদ তিনি, সেই বুঝি নগরে এসে দেয় হরিধ্বনি। এবার তুমি বোঝো, দয়াল নিতাই চাঁদ যিনি, মহানন্দ চাঁদ হলেন তিনি, সেই বুঝি নগরে এসে দেয় হরিধ্বনি। হ্যাঁ, বুঝেছ? তাহলে তো থাকবে না দাদা, কি থাকবে না? সব থাকবে ওই সুখ দুঃখ সংসারে যত বাহ্য কার্য যে করায়, তারে কেহ নাহে করি গ্রাহ্য। নিষ্কাম বা আত্মসমর্পণ হরিলীলামৃতে আছে। দেখবা তোমার কাছে তো হরিলীলামৃত আছে, তুমি দেখবার কথা আছে। তবে তুমি যদি হরিতে মিশে যাও, হ্যাঁ, হরির সঙ্গে একাকার হয়ে যাও, তখন তোমার তা কিভাবে হবে না হবে ওই হরি বুঝে নেবে। হরিতা তখন হরি বুঝে নেবে কি করে সে কি করবে না করবে। তুমি একবার তার হও। তুমি যদি কর্তা সাধো, মালিক সাধো, তবে হবে না। কর্তা তিনি, তুমি কর্মচারী সংসারে, তুমি দ্বারা সব দিয়ে দাও, মানে এক কথা সমর্পণ যেটা বলে। তবে সে তারটা সে একভাবে সে উঠাই নেবে, এই আমার বিশ্বাস। এহেন পরম তত্ত্ব জানাবার তরে, কৈলাসের না তেলো এই ধরা পরে। এই সূক্ষ্ম তত্ত্ব কোনো অবতারে কোনো ভগবান জানায় নাই। হ্যাঁ, এই পরম তত্ত্ব জানানোর জন্য কৈলাসের নাথ অর্থাৎ ভোলানাথ গুরুচাঁদ রূপে আসছে। হ্যাঁ, জানানোর জন্য সূক্ষ্ম তত্ত্ব জানাইতে, কলি জীবগণে আপনি করিয়ে কর্ম শিখায় যতনে। হরিপুত্র গুরুচাঁদ নিজে কর্ম করিছে আর জীবকে দেখাইছে। অন্যান্য যুগের অংশ অবতার যারা, তাদের পুত্রের দিকে চেয়ে দেখো, তাদের চরিত্রের দিকে চেয়ে দেখো, মিলাবে না, মিলবে না, অঙ্কে মিলবে না, মিলাতে পারবা না। দেখো না। যাই হোক,
যেই জন হেন ধর্ম পালে সযতনে, গুরুচাঁদ তারে ভালোবাসে নিজ মনে। এরকম ভাবে যে চলতে পারে তাকে গুরুচাঁদ নিজের মনের মতো করে ভালোবাসে। যেই জন পিতৃধন রাখে যত্ন করি, সেই জন প্রাপ্ত হয় হরিপদ তরি। একটা কথাই বলে দিচ্ছে মাত্র, যে যেই জন এই পিতৃধন যত্ন করে রাখে সে হরিপদ প্রাপ্ত হবেই হবে হবে। তবে এই পিতৃধন রক্ষা করার এই কৌশল একমাত্র গুরুই জানে। একজন সঠিক তত্ত্বদর্শী গুরু যিনি, তার কাছে যদি কেউ তাকে চিনে গিয়ে ধরতে পারে, সে সন্ধান দিলে পারে, সেইভাবে চললে পারে ভালো কিছুই হবে। একটি সুপুত্র যদি বংশেতে জন্মায়, সেই জন নারী ঋণ মুক্ত হয়ে যায়। কোন বংশে যদি একটা সুপুত্র জন্মায়, সেই জন নারী ঋণ মুক্ত হয়ে যায়। এদানিতে আসে হেন অনুরাগী ভক্ত, পুত্র স্নেহ করে দান প্রভু গুরু চাঁদে, বাৎসল্যের ধারা বহে সে ধনির হৃদে। তা কখনো বা পুত্র ভাবে, ক্ষণে ভাবে ব্রহ্ম, অন্তরে পোষণ করে মর্মান্তিক মর্ম। এবার মধুর ভাব তুলনা অতীত, বেদের বিধানে নাহি মেলে হেন রীতি। মায়ামুগ্ধ থাকে যত কলির মানব, সাত করে টেনে আনে নরক গৌরব। মিন সম ভ্রম সদা সংসার সাগরে, কর্মদোষে শুধুমাত্র ঘুরে ফিরে মরে। যারা বহিরঙ্গ ভক্ত তারা মিনের মতো এই সংসার সাগরে ভ্রমণ করে, আর কর্মদেশে ঘুরে আর মরে, ঘুরে ফিরে। মিন অর্থাৎ মাছ, আর সংসার এই মায়ার জগৎটা সংসার সাগর, এর মধ্যে ওই মাছ হইয়া ঘোরাফেরা করে। কর্মদেশে ঘুরে ঘুরে ফেরে মরে। জঞ্জাল জালেতে বন্দি রহে চিরকাল, পাশ এটে দেয় সদা সে ভীষণ কাল। কাল অর্থাৎ সমন ওই বন্দি করে দেয় চিরকালের জমিদারে। এর সন্ধানও দিয়ে দেশে অশ্বিনী গোসাই। কি সাধু মহন্ত মকর জ্বালা, যারা জালের ফাঁস কেটে দিতেছে তারা, হৃদয় শক্তি পোড়া। এরকম করে একটা গান আছে না, যে সংসার সাগর রূপে ভাই মানব মিন সেরেছে। তো সাধু মহন্তের সঙ্গ নিলে সে বন্দি রয় না জঞ্জাল জালে, সঙ্গে যায় গো চলে। তো সাধু মকরের সঙ্গ নিলে পারে ওই পিছনে পিছনে তারাও চলে যায়। তবে ধরার মতো ধরতে হবে, আর মরার মতো মরতে হবে। জীবন্তে থাক মরে, অশ্বিনী জীবন্তে থাক মরে, জীবন্তে বেঁচে থেকে মরে যেতে হবে, তবেই হবে ভালো। সজ্ঞানী মকর যারা সাধু বলি তারে, ভক্তি করাত খানি থাকে তার শিরে। সজ্ঞানী মকর যারা, তাদেরকেই সাধু বলা যায়, তাদেরকেই সাধু বলি। তাদের কাছে তাদের সাধু বলে কেন? তাদের করাত আছে ওই জঞ্জাল জাল কাটিয়ে দেওয়ার জন্য। কি করাত? করাতটা কেমন? কিসের করাত? করাতটা আছে ভক্তির করাত, এইর উপরে আর কিছু নাই। তাদের ভক্তি করাত আছে, সেই ভক্তি করাতের মাধ্যমে তারা পার হয়ে যায়। মায়াজাল কেটে যায়, বন্দি নাহি রয়, পূর্ণ আর নাহি ডুবে ভবের গোলায়। তারা এই ভবের গোলায় আর ডুবে না। তাহাদের সঙ্গ নিলে সব ঘুচে যায়, জনমের মতো সে তো জঞ্জাল এড়ায়। এই সাধুদের সঙ্গ নিলে সব ঘুচে যায় এবং জনমের মতো সে জঞ্জাল জাল এড়ায় যায়। কর্মের মাঝেতে থেকে বদ্ধ নাহি হয়, সব সমর্পিত তার শ্রী গুরুর পায়।
আর কর্মের মাঝে থেকেও সে বদ্ধ হয় না এবং সে সমর্পিত করে তার শ্রীগুরুর পায়। ফলাফল এড়াইয়া শুধু কর্ম করে, তার ঠাই নাহিয়া সে সমন কিং করে। সে ফলাফল এড়াইয়া শুধু কর্ম করে, ফলের আশা করে না, শুধু সে কর্ম করে যাচ্ছে। আমি কর্মচারী, কর্ম করে যাই, ফলের আশা করে না। এহেন ব্যক্তির কাছে সমন জম ওরা আসে না, বইতে আসে না। যমরাজা সংখ্যা মনে চরণে শরণ লয়ে বলছে করজরে, আমি আর যাব না মতুয়া নগর, যত মতুয়া মাতাল প্রেমে বিভোর। ইচ্ছে হয় হয়ে গে নফর, মতুয়াকে নফর চাকর হতে যাচ্ছে জম। বুঝছো? এখন অনাসক্ত ভাবে করে সংসারের কর্ম, তার ভাগ্য ক্রমে ঘটে নিষ্ফলের মর্ম। এইভাবে যে সংসারে কর্ম করে তার ভাগ্যক্রমে তার ঘটে নিষ্ফলের মর্ম। কর্ম হেতু ভৃত্য রাখে কত মহাজন, ভৃত্যের করয় কর্ম বলিয়ে আপন। মহাজনের কর্ম করি জানে সে মনে, তথাপিও প্রাপ্ত হয় সেই মহাজনে। ভৃত্যের সে শুভাশুভ না থাকে কখন, কর্ম শেষে নিয়ে বেতনের টাকা, পুণ্য আর তার সনে নাহি হয় দেখা। ভৃত্যের স্বভাব একে দেখো মনে ভেবে, সে নিল বেতনের টাকা তুমি কি বানেবে। মহাজনের সবই তো ফেলে যেতে হবে, ধনজন পুত্র কন্যা সব পরে রবি। আপন আপন বলে ভাবিয়াছ যারে, যাবার বেলায় কেহ সঙ্গে যাবে না রে। যারা ওই সগেনী ভক্ত তারা ওই রকম জড়ায় না, তারা এড়াই থাকে। তাদের ওই ভক্তি করার দিয়ে কাটিয়ে কুটিয়ে লন্ডমন্ড করে হয়। তারা সংসারে থাকে ঠিকই, কিন্তু সংসার থাকেও থাকে না, থাকেও থাকে না। মহাজনের সবই তো ফেলে যেতে হবে, ধন জন পুত্র কন্যা সব পড়ে রবে। আপন আপন বলে ভাবি অস যারে, যাবার বেলায় কেউ সঙ্গে যাবে না রে। একলা এসেছো তুমি একেলাই যাবে, কে তোমার চিরবন্ধু দেখো মনে ভেবে। কে তোমার চিরবন্ধু দেখো মনে ভেবে। এই বহির্জগতের আমার চিরবন্ধু কেউ না। হ্যাঁ আছে, কারা? সে হচ্ছে সাধু গোসাই পাগল হরিভক্ত যারা, তারা বন্ধু। আর যত আছে সব বন্ধু না, এছাড়া কেউ বন্ধু না। একমাত্র বন্ধু হচ্ছে আমার নিজের আপন হচ্ছে হরি ভক্ত এবং সাধু গোসাই পাগল, তাছাড়া আর কেউ না। আর আমার নিজের আপন বলতে আছে কি? আমার 10 ইন্দ্রিয় ষড়রিপু, এই হচ্ছে আমার আপন জন। এরাই সাক্ষী দেবে, ভালোটারও দেবে মন্দটারও দেবে। এখন চির আপন তোমার, তারে করো পর, পরে কে আপন ভেবে কি হলো তোমার। কত সুন্দর কথা। যে ওই বিনোদ ঘোষাল একটা গানে আছে, যে কি গান আছে, যে ও ভুল করেছি তোমায় বলে ওগো দয়াময়। এই গানটার মধ্যে একটা কলি আছে, যে পরকে আমি আপন ভাবিয়া ও দিলাম আত্মবিলাইয়া, শুধু মায়ায় ভুলিয়া তোমার দেওয়া পরম রতন আমি একদিনও না করলে মে যত
আমি সে রতন খোয়ালাম হেলায়, সে ভুল ভেঙে দাও আমায়। আছে না? তাই বলছে যে আমার আপন যারা তাদেরকে আমি পর করে দিছি, এবং আমার দ্বারা পর এই মায়ায় ডুবে গিয়ে আমি আমার পর দ্বারা মায়াতে ডুবে গিয়ে তাদেরকে আমি আপন বানাইছি। আর যারা আসলে আমার আপন তারে আমি দূরে ঠেলে দিছি। এই হচ্ছে ব্যাপার। চির আপন তোমার তারে করো পর, পরকে আপন ভেবে কি হলো তোমার। আপনার বাসা ভেঙ্গে বাঁধো পর ঘর, নিজে নাহি রাখো কভু নিজের খবর। কত সুন্দর কথা। আপনার বাসা ভেঙ্গে বাঁধো পরের ঘর, নিজে নাহি রাখো কভু নিজের খবর। হ্যাঁ, গুরুচাঁদ ঠাকুর বলছে, অনিত্য সম্পদ পেয়ে ভুলিয়াছ মূল, নিত্য বস্তু ত্যাগ করি নিয়ে থাকো ভুল। অনিত্য সম্পদ পেয়ে তুমি ভুলিয়াছ মূল। ওই যে বিনোদের গান আছে যে তুমি হরি জগতেরই সার, সে জ্ঞান হলো না আমার, ভবে আমি দুরাচার। হ্যাঁ, এই যিনি মূল তারে গেছি ভুলে গেছি। কেন? এই আমার আমার বলতে বলতে মায়ায় কামিনী কাঞ্চনে সম্পদ পেয়ে টাকা অর্থ হ্যান ছ্যান ইজিং বিজিং ভুলে গেছি সেই মূল হরিরে। নিত্য বস্তু যে তাকে আমরা ভুলে গেছি। তারপর কি বলছে? এ ভুল ভাঙ্গিয়ে যদি চাও মন প্রাণ, সকল সপিয়ে দাও মূল মহাজনে, যার করুণাতে তুমি মায়ের জঠরে। তুমি কার করুণায় মায়ের জঠরে আসছো? কও দেখি। নির্বিঘ্নিতে ছিলে তথা ঘোর অন্ধকারে, আহার বাতাস দিয়ে কে রাখে জীবন, কার করুণায় তুমি এলে এ ভুবন। বয়োবৃদ্ধি সঙ্গে সঙ্গে ভুলে গেছো সব, আর নাহি পরে মনে কোথায় সে বান্ধব। ওই যে অশ্বিনী ঘোষের আরেকটা গান আছে, কি নিদান আমার বন্ধু বটে। নিদানে পড়িলে মনে যে কত ভাব ওঠে, তখন মানুষের বিপদে পড়লেই কত ভাব ওঠে। ওই গানের মধ্যে একটা লাইন আছে, কি যে সুখ পেলে মন রয় না খাটি, ধরতে চাই সে বিষের বাটি, বোঝাই করে ময়লা মাটি, ডুবে মরে ভবের ঘাটে। তা এই যে যখন আমরা জন্মগ্রহণ করি মায়ায় আবদ্ধ হয়ে যায়, তখন আমরা সুখে থাকি। কত আত্মীয় কুটুম্ব, বন্ধু বান্ধব, নিজেদের যত আছে, মায়ায় থাকি যাই। এই মায়ায় পড়ে গিয়ে তাকে ভুলে যাই। কিন্তু এটা ঠিক না। যাদের জন্য এত করতেছি, তুমি একটু সেন্স হও, দেখে নে কি করে তারা। কি লেখছে? ও গোসাই কোন হরি, কি কোন হরি বুঝলাম না তো। কেমন এমন প্রশ্ন করে, আমি বুঝতে পারি না। কোন হরি, একটু ভালোভাবে কও, নাহলে আসো, লাইভে আসো।
রিকোয়েস্ট পাঠাও, আসো। বয়স বৃদ্ধি সঙ্গে সঙ্গে ভুলে গেছো সব, আর নাহি পরে মনে কোথায় সে বান্ধব, ভবলীলা সাঙ্গ করি যাইবে কখন, কে তোমার, এখানে হবে যখন, কে তোমার সাথী বলো হইবে তখন। ঠিকই তো, এখনো সময় যাহা আছে গো তোমার, তাহার সংসার করো মনে রেখো তাই। বলছে তোমার, তুমি যদি এখনো বেঁচে থাকো, এখনো সময় আছে, মনে করে না যে আমি তো, আমার বয়স হয়ে গেছে, এখন আর হবে না আমার দ্বারায়, এটা ভুল কথা। হাল ছাড়তে নেই কখনো, হাল কখনো ছাড়তে নাই। আমার গন্তব্য বনগাঁ থেকে শিয়ালদা, আমি যতটুকু আমি শিয়ালদার দিকে আগাই পারি ততটাই তোমার পথ কমবে। আমি যদি হাল ছাড়ি দিয়ে কাপুরুষের মতো বসে থাকি, হবে? চেষ্টা করতে হবে। তা বলিছে যে এখনো যে সময় আছে, ওই একজনের সংসার মনে করে তুমি সংসারে থাকো, তোমার মনে করে না। তুমি মনে করো তুমি তার দাসী, তুমি কর্মচারী, তুমি হরির খাটনি খাটতে আসছো, তাই করো, তাহলেই ভালো হবে। আমি কর্তা, আমি মালিক হয়ে যদি বসে থাকি তবে হবে না। আমার আমার জবে যাবে তবে দেহ শুদ্ধ হবে, তারও গুছাই বলতেছে মহাসংকীর্তনে, আমার কথা না। এই কথার প্রসঙ্গে চলে আসছে, রাধার ঋণ সুদীপ মনে ছিল বাসনা, এই গানটার মধ্যে আছে। তা এখানে গুরুচাঁদ ঠাকুর কেমন ভাবে শিক্ষা দিচ্ছে, হ্যাঁ? তা একেবারে ঘুচে যাবে ভবের বালাই, তার সংসারেতে তুমি কর্মী মাত্র হও। এই যে উত্তর এখানেই পেয়ে গেলাম, যে তাহার সংসার মনে করে তুমি সংসার করো, এই সংসারের মধ্যে তুমি একমাত্র কর্মী হও, তার ফলাফল তার পদে সব সঁপে দাও, তার হয়ে করো শুধু তাহার সংসার। ফলাফলও তোমার চাইতে হবে না, তুমি তার পদে সব সঁপে দাও। গুরুর চরণ তরি একমাত্র সার, গুরু সময়ে জগতে বন্ধু নাই আর, তাহার প্রমাণ এবে শুনো সর্বজন, শ্রীধামেতে এসেছিল বহু ভক্তগণ, সবে মিলি বসিয়া আছে ঠাকুরের ঠাই, হরি কথা কহে আনন্দের সীমা নাই। তার মাঝে গুরুচাঁদ জিজ্ঞাসা সবাকে, তোমরা কি ভালোবাসো সবাই আমাকে? এইবার দেখো মজা, দেখো এনে বুঝতে হবে। লিংক গিয়েছে কি আমি দেখি একবার, লিংক আসেনি। সন্দীপ কুমার বিশ্বাস, এখানে আমি পাঠাবো কিনা জানি না, যদি বা ভুল হয়ে যায় আমি তাও পাঠা দিচ্ছি। জয় হরি বল মা হোক। এই চলে গেছে, একটু পাঠাও দয়া করে। এই যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। এখন শ্রীধামে বহু ভক্ত এসেছিল, সবাই ঠাকুরের কাছে বসে আছে, হরি কথা বলছে, আনন্দের সীমা নাই। তার মাঝে গুরুচাঁদ ঠাকুর জিজ্ঞাসা করেছে, কি কি তোমরা ভালোবাসো সবাই কি আমাকে? এবার উত্তরে কি আসছে, সবে বলে তুমি বিনে কেহ নাহি আর, পুত্র কন্যা হতে তুমি আপন সবার। ভক্তরা বলছে, বাবা পুত্র কন্যা হতেও তুমি আপন আমাদের, তুমি কি বলো, কেমন কথা বলো? গুরুচাঁদ ঠাকুরকে বলছে ভক্তগণ, তাহলে আর কাহাকে ভালো যে বাসিব, তোমার সময়ে জগতে কারে আর পাবো? তোমাকে ভালো না বাসি আমরা কোথায় যাব, আর তোমার মতে জগতে কারে আর পাবো কও? সবচেয়ে ভালোবাসি তোমা প্রভু মোরা, তোমার সম বন্ধু কেহ না দেখি আমরা। বলছে বাবা
এখানে তো পরিষ্কার একদম সোজাসুজি বোঝা যাচ্ছে, এখানে আর আমার কথা না বললেই ভালো হয়। হ্যাঁ, তা বলছে কি, তোমার মতো বন্ধু আমাদের আর নাই, তুমি অগতির গতি হও সর্বসার, ভালোবাসার পাত্র প্রভু কোথা পাবো আর, গুরুচাঁদ বলে সব হতে ভালোবাসো, তাই বুঝি সবে মিলি ওরা কান্দি আসো। তাই এই জন্য তোমরা ওরা কান্দি আসো না, সব থেকে আমারে বেশি ভালোবাসো, তাই বুঝি ওরা কান্দি তোমরা আসো। সবচেয়ে শ্রেষ্ঠ আমি সবাকার পাশে, সবচেয়ে ভালোবাসো আমার মনেও তা আসে। কি বলছে গুরুচাঁদ ঠাকুর? কাদের? ভক্তদের। এখন পুত্র কন্যা পরিবার হতে শ্রেষ্ঠ হই, জানিলাম তোমাদের আমি সর্বসার, রমণী রহে বিরুদ্ধে তোমার সবাকার। তোমরা সবাই আমাকে ভালোবাসো এত, কিন্তু এই রমণী কর্তা তো বিরুদ্ধে, এ তো কোনো কথা বলছে না, এ কি আমার তাহলে ভালোবাসে না? তাহলে কাকে ভালোবাসে প্রকাশ করুক নাকি? সবচেয়ে মোরে ভালো বাসে না কখন, সেই হেতু কোনো কথা বলে না এখন। আমাকে নিশ্চয়ই ভালোবাসে না এই রমণী, এই জন্য কোনো কথা বলছে না। হম, তোমরা সবাই বললে ও বললো না কিছু, তার মানে আমার ভালোবাসে না। সবে বলে এই কথা উচিত না হয়, কারে বেশি ভালোবাসে বলুকে সভায়। বাবা, এটা তো অনুচিত, উচিত কখনো না। আমরা সবাই এত ভালোবাসি তোমাকে, তোমাকেও তো তাহলে রমণীর ভালোবাসা দরকার, ভালোবাসে না কেন? কারে বেশি ভালোবাসে তাহলে সবার মাঝে বলুক সে, আমরা শুনি। হুম, এইবার ঠাকুর বলেন তুমি শুনো হে রমণী, কেন তব মুখে বাপু নাহি কোনো বাণী, শুনেছ তো সবে ভালো বাসে যে আমারে রিকোয়েস্ট, কিন্তু আমার ফোনে আইলো এখনই, জয় রাধে। হরি বল। অনেকের মনে জ্বালা বাঁধ ভাই, যে মুখ দিয়ে আমার বারবার বের হয়েছে না রাধা রাধে, অনেকে জ্বালা বাঁধতেই পারে, বাঁধে। যার মনে সংকোচ বোধ হয় রাধার নাম শোনার পরে, আমি মনে করবো মতুয়া না, সোজাসুজি, একদম সোজা। হরিলীলামৃতে লেখা কি, হরিবোলা সাধুদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা। বলছে হরিবোলা মতুয়াদের ভক্তি অকামনা, এরা তন্ত্র মানে না, মন্ত্র মানে না, এরা ব্রজ উপাসনা করে। এখন আমি যদি প্রশ্ন করি ব্রজ উপাসনাটা কি, ব্রজ অর্থাৎ বুঝি তোমরা বৃন্দাবন। একটা কথার বহুত অর্থ আছে, ব্রজ কথাটারও অনেক অর্থ আছে, তো ব্রজ উপাসনাটা কি? হরিবোলা মতুয়াদের ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি মানে ব্রজ উপাসনা। যাই হোক, আমি আমার কাম করি, ওর দিয়ে কাম নেই। এখন বলছে তুমি কারে বেশি ভালোবাসো, তাহলে বলো। বাপু, তোমার মুখে কোনো কথা নেই কেন? হুম, শুনেছ তো সবে ভালোবাসে যে আমারে, আমার সমানে কেহ নাহি এ সংসারে, পুত্র কন্যা তুচ্ছ হয় আমারও সকাশে, সেসব হইতে সবে মোরে ভালোবাসে।
তাই বুঝি মোরে ভালোবাসো না তেমন, মোরছে কারে ভালোবাসো বা সাধন। ওই রমণীকে জিজ্ঞাসা করতেছে, বাবা বলো তুমি কারে ভালোবাসো বেশি। গুরুচাঁদ কিন্তু অন্তর্যামী, গুরুচাঁদ কিন্তু গুরুচাঁদের লীলা এটা, এটা লীলাটা লাস্ট পর্যন্ত কি এসে দাঁড়ায় দেখো, কি এসে দাঁড়ায় গুরুচাঁদ ঠাকুর কি বোঝাতে চাচ্ছে। রমণী বলেছে তাহা পারি না বাসিতে, মোর ঠাই সর্বশ্রেষ্ঠ না পারি বলিতে। গুরুচাঁদ ঠাকুরকে সামনাসামনি বলছে যে আমি তোমাকে, গুরুচাঁদকে বলছে আমি তোমাকে ভালোবাসতে পারি না, আমার ঠাই তুমি সর্বশ্রেষ্ঠ হতে পারো না। তুমি গুরুচাঁদ হয়েছে তো কি হয়েছে, হতে পারো তুমি গুরুচাঁদ হরির ছেলে তো কি হয়েছে, তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসবো এর মানে আছে। গুরুচাঁদ ঠাকুর কিন্তু অন্তর্যামী, সে উপর দিয়ে ওরকম বলছে করছে, কিন্তু ভিতরে কিন্তু আনন্দ পাচ্ছে। তারপরে যাই, গুরুচাঁদ সবাকার মন জানিবারে, গালাগালি করিলেন ভক্ত রমণীরে। এবার গুরুচাঁদ ঠাকুর মন পরীক্ষা করার জন্য উপর দিয়ে গালাগালি করছে ওই রমণীকে, রমণী কর্তাকে, ফুকরা। আমা হতে শ্রেষ্ঠ তোর কোন বাবা হয়, সেই কথা প্রকাশিয়ে বল না আমায়। বলছে গালাগালি দিয়ে যে আমার থেকে শ্রেষ্ঠ তোর কোন বাবা আছে রে, প্রকাশ করে বল না আমায়, একটু শুনি। এই সংসারে আমি হই সবাকার মূল, সেই কথা বলে এরা ভাবিয়ে নির্ভুল। হুম? এই সংসারে আমি হচ্ছি সবাকার মূল, হ্যাঁ? তুমি কেন এ কথা করো না স্বীকার, আমা হতে কে বা শ্রেষ্ঠ আছে তোমার। ও রমণী, তুমি এই কথা স্বীকার কেন করছো না, আর আমার থেকে শ্রেষ্ঠ তোমার কাছে তোমার কে আছে? হ্যাঁ? রমণী বলেছে, শ্রীতারকচাঁদ সর্বস্ব রতন, তিনি হৃদয়ের চাঁদ। জয় তারকচাঁদ। সে বলেছে কি যে আমার সর্বস্ব রতন, আমার সবকিছু হচ্ছিল তারকচাঁদ জয়পুরের। সর্ব অগ্রে পূজনীয় হয় সে আমার, তারকের সমভাবে কেহ নাহি আর। দেখেছো, এখন বলছে তারকের তারকের মতো এইভাবে আমার কাছে আর কেউ নাই, তারে রেখে অন্যে ভালো বাসিতে না জানি, শ্রী তারক চাঁদ মম হৃদয়ের মণি। হম, জীবন যৌবন মম জাতি কুলমান, সেই পদে করিয়াছি সব সম্প্রদান। সে বিহনে কেহ নাই ভালোবাসিবারে, তারে ছেড়ে কেমনে ভালো বাসিব তোমারে। সীতারক চাঁদ মম সর্বস্ব রতন, সে চরণ বিনে মোর নাহি অন্য ধন। শুনিয়ে হেন বাণী গুরুচাঁদ বলে, ধন্য তুমি ধন্য বাপ এই মোহিতলে। এরকমটা শুনে গুরুচাঁদ ঠাকুর হতভম্ব হয়ে গেছে, বলেছে ধন্য ধন্য বাপ, তুই ধন্য এই মহিতলে। গুরু ছেড়ে যেই জন গোবিন্দ ভজে, অবশ্যই সেই পাপী নরকেতে মজে। হরি নির্দয় হইলে গুরু তারে রাখে, গুরু নিদয়ে যাহার করিবে বিপাকে। হুম? তাহারে রাখিতে নারে আপনি শ্রী হরি, গুরুই তরাতে পারে এ ভব বারি।
বড়ই সন্তুষ্ট হইল তোমার উপর, এ জগতে গুরুপদ হয় সর্বসার। গুরুকে মনুষ্য জ্ঞান না করে যে জন, মম প্রিয় পাত্র সেই যেন সর্বক্ষণ। অন্য সব মতুয়ারা নির্বাক হলো, রমণীর ঠাই তারা সবাই ঠকিল। আরো যারা মতুয়া ছিল সবাই নির্বাক হয়ে গেছে এবং রমণী, একজন রমণী ভক্তের কাছে সবাই ঠকে গেছে। হেন ভাবে শিক্ষা দেন সদা ভক্তগণে, সর্বদা রাখিও মতি গুরুর চরণে। নরকে পাতিল সেতু নিজ দয়া গুণে, পাতকী উদ্ধার হবে শুধু ভক্তি গুণে। বহুত প্রমাণ তার রয়েছে প্রকাশ, এক ভক্ত আসে সদা গুরু চাঁদ পাশ। বাবা, যাই হোক দাদা, কি করি? 1 2 3 4 5 6 7 8, 8.5 পৃষ্ঠা। এখন আমি কি পড়বো? আমার তো 8.5 পৃষ্ঠা, আর আমার ভালো হচ্ছে না এইসব কথাবার্তা, হয়তো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, বুঝছো? 51 মিনিট হয়ে গেছে। তাই অব্দি থাক না, আজকে যেটা পাঠ করছি অনেক বড়, গুরুচাঁদের সংসার ধর্ম। কেউ একটু জয় হরি বল জানাচ্ছে না? জয় হরি বল জানাও সবাই, একটু জয় হরি বল, জয় হরি বল। যে যে যাকে মানো সেই বলে একটু লিখে দাও। হুম, জয় হরি বল, জয় হরি বল, বল হরি বল। হ্যাঁ, যে যা পারে। আমার মনটারে বলি, এ জীবনী এবার ঝাবদের প্রেমের গোলায়, ডুবদের প্রেমের গোলায়, উতাল তরঙ্গ দরিয়ায়। এবার ঝাবদের প্রেমের গোলায়, ডুবদের প্রেমের গোলায়, উতাল তরঙ্গ দরিয়ায়। কলি যুগ ধন্য জীবের ঘুচাতে দৈন্য, ওরা কান্দি অবতীর্ণ হরি চৈতন্য। কলিযুগ ধন্য জীবের ঘুচাতে দৈন্য, ওরা কান্দি অবতীর্ণ হরি চৈতন্য। হরি নাম বিনে গতি নাই, অন্ন পান করো নাম রসনায়। হরি নাম বিনে গতি নাই, অন্ন পান করো নাম রসনায়। উতাল তরঙ্গ দরিয়ায়। এবার ঝাবদের প্রেমের গোলায়, ডুবদের প্রেমের গোলায়, উতল তরঙ্গ দরিয়ায়। হরি প্রেমে মদে হরে ভোর, নেশা ছুটবে না রে তোর। হরি নামের গাঁজা খেয়ে হরে নেশাখোর। হরি প্রেম মদে হরে ভোর, ও নেশা ছুটবে না রে তোর।
হরি নামের গাজা খেয়ে হরে নেশাখোর, মহাভাবে হয়ে বিভোর, এবার মহাভাবে হয়ে বিভোর, ডুবে থাকো রে সদাই, উতালো তরঙ্গ দরিয়ায়। নেট প্রবলেম, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এবার ঝাঁপ দে রে প্রেমের গোলায়, উতল তরঙ্গ দরিয়ায়, মহাভাবের মাতাল হও, সদাই হরি গুণ গাও, সাধুর দোকানে ভক্তি রতন কিনে লও। এখনে মহা ভবের মাতাল বেশি, যেমন আমি, তা অশ্বিনী বলছে যে ভবের মাতাল হইও না, তুমি মহাভাবের মাতাল হও। যদি ভবের মাতাল হই তবে গোলায় পড়ে ঘুরবে। ভবের পাগল যত জনা গোলায় পড়ে ঘুরছে গোলে আমার এই যে পাগল বলে। তারককর্তার গান, মহাসংকীর্তন। গুরু চিন্তা চন্দন অঙ্গে মাখাও, সাধুর বাতাস লাগবে গায়ে, গুরু চিন্তা চন্দন অঙ্গে মাখাও, সাধুর বাতাস লাগবে গায়ে, উতাল তরঙ্গ দরিয়ায়, এবার ঝাঁপ দে রে প্রেমের গোলায়, ডুব দে রে প্রেমের গোলায়, উতাল তরঙ্গ দরিয়ায়। ও বড় সুযোগ পেয়েছ, কেন বসে রয়েছ, হরি বলে বাহু তুলে আনন্দে নাচ, হরি ভক্তের কাছে প্রেম ধন যাচ, হরি ভক্তের কাছে প্রেম ধন যাচ, দিবে প্রেম তুলে হৃদয়, দিবে প্রেম তুলে হৃদয়, উতাল তরঙ্গ দরিয়ায়, এবার ঝাঁপ দে রে প্রেমের গোলায়, ডুব দে রে প্রেমের গোলায়, উতাল তরঙ্গ দরিয়ায়। তন্ময় দাদা, তন্ময় দাদা একটু আগে একটা প্রশ্ন করছিলে, তোমার প্রশ্নের উত্তর এখনই পেয়ে যাবো আমার গানের মাধ্যমে, শুনে নিও। দয়াল নিতাই চাঁদ যিনি, মহানন্দ চাঁদ তিনি, সেই বুঝি নাগরে এসে দেয় হরি ধ্বনি। তন্ময় দাদা, নেটের সমস্যা, আমি আবার বলছি। দয়াল নিতাই চাঁদ যিনি, মহানন্দ চাঁদ তিনি, সেই বুঝি নগরে এসে দেয় হরির ধ্বনি। এবার ডুবাইল ধ্বনি মানি, এবার ডুবাইল ধ্বনি মানি, অশ্বিনী ডুবল না তাই, হরি বল রে। এবার ডুবাইল ধ্বনি মানি, অশ্বিনী ডুবল না তাই, উতাল তরঙ্গ দরিয়ায়, এবার ঝাঁপ দে রে প্রেমের গোলায়, ডুব দে রে প্রেমের গোলায়,
তারো তরঙ্গ দরিয়ায়। জয় তারক চিন্তামণি, হরি বল হরি বল হরি বল। জয় হরি বল। গুজরাট তারক। হরি নাম বলো রে, বলো রে একান্তে, প্রাণে সপি দে রে মন, হরি পদ পদ প্রান্তে। হরি নাম বলো রে, বলো রে একান্তে। সমর্পিত দেহ হলে অনর্পিত প্রেম ফলে। হরিচার হৃদয় দোলে, থেকো নয়ার ভ্রান্তে। হরি অনুগত হলে তারে প্রণামে কৃতান্তে। হরি নাম বলো রে, বলো রে একান্তে। এখনই আমি এখানে লাইভটা বিশ্রাম দিব। লাইভে কেউ নেই হয়তো। জয় হরি বল। আমি বন্দনা পাঠ করে লাইভ এখানে রেখে দিব। জয় হরি বল, জয় গুরু চাও। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইল অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় বীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাট, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করবান্ত মশাত। হরি বল হরি বল, শ্রী শ্রী হরিরাম প্রেমানন্দে হরি হরি বল, শ্রী শ্রী গুরুচাঁদ মাহাত্ম্য প্রেমানন্দে হরি হরি বল। শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বল, মাতা পিতা গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বল, জগতের কল্যাণার্থে একবার জয় হরি জয়। সকল হরিভক্তের শ্রীচরণে আমার প্রণাম। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় তারক চাঁদ, তারক তারক।